হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের স্টাডি টিপসের আরেকটি তোমাদের সুন্দর একটি ক্লাসে। ওকে, সো তোমাদের মধ্যে অনেকের একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে ভাইয়া যে কিভাবে আসলে একটা অধ্যায় শুরু করা যায় বা একটা অধ্যায় আসলে সে কিভাবে আসলে মানে তুমি শুরু করতে পারবা। সো এটাই যারা জানো না তাদের পড়াগুলো এত বোরিং লাগে, এত বোরিং লাগে। বাট তুমি জাস্ট আমার আজকের ক্লাসটা দেখো, মানে আমার আজকের ক্লাসটা তোমাকে আমি যেই মেথডগুলো তোমাকে ফলো করে দিব, তুমি জাস্ট আমার ওই মেথডগুলো ফলো করো। ওকে, আচ্ছা, মনে করো আমি তোমাকে একটা সাপোজ দিয়ে বলতেছি। একটা বাংলা, তুমি ধরো বাংলা, একটা বাংলা নিয়ে যদি তুমি বলো, সো বাংলা, আমি লেখাগুলোটা একটু তাহলে একটু হালকা একটু বড় করি। সো বাংলা দিয়ে যদি বলি, বা অন্যান্য যারা আর্টস কমার্স আছে তাদের জন্য বাংলা, আর যারা হচ্ছে তোমরা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলি বায়োলজি। রাইট, সো বায়োলজি নিয়ে বলি। আচ্ছা দেখো, প্রথমে শুরুতে কি বললাম যে তুমি একটা চ্যাপ্টার কিভাবে শুরু করবা বা কিভাবে শুরু করা উচিত। ওকে, ওকে দেখো তাহলে তুমি তুমি যে কোনো একটা গদ্য পদ্য নাও, মানে মনে করো তুমি একটা গদ্য পড়তেছো। সো গদ্য বা তুমি পদ্য পড়ার চেষ্টা করতেছো আর কি, ঠিক আছে। উঠে একবার শুরু থেকে, মানে ফার্স্ট থেকে, একদম ফার্স্ট, একদম সরি, ফার্স্ট থেকে মানে প্রথম থেকে, ঠিক আছে। ফার্স্ট থেকে তুমি একদম ফার্স্ট থেকে কি করবা, সো ফার্স্ট থেকে তুমি একদম লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে তুমি একদম লাস্ট পর্যন্ত কি করো বলো তো, তুমি একবার রিডিং দিবা। যে টপিকটা হোক, যে টপিক হোক না কেন, তুমি ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত একবার রিডিং দিবা। তো রিডিং দেওয়ার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো ওইখানে তুমি কি পয়েন্টগুলো তুমি কি করবে বলতো ফাইন্ড আউট করবা, বা তোমার কোন লাইন, কিওয়ার্ড বলো, তুমি লাইন বলো, ঠিক আছে, হাইলাইট পয়েন্ট বলো, ঠিক আছে, হাইলাইটগুলো তুমি কি করে ফেলবে বলতো, মার্ক করে ফেলবা। সো এইটা কিন্তু তোমার দ্বিতীয় কাজ। প্রথম কাজ কি তোমার, ফার্স্ট বা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার কি পড়া, ওই চ্যাপ্টারটা বা ওই অধ্যায়টা তোমার পড়া, ঠিক আছে। তাহলে দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে কিওয়ার্ড বা লাইন বা হাইলাইট, তোমাকে হাইলাইট গুলা করে ফেলা, ঠিক আছে। আচ্ছা, সো বায়োলজির ক্ষেত্রে একদম পুরো সেমই হবে। সো প্রথমটা সেমই থাকবে। সো দ্বিতীয় তুমি কি করতে পারো, দ্বিতীয়টা পড়বা তুমি, এই যে পড়ো না কেন ওই চ্যাপ্টারটা খুলে সুন্দর করে ক খ পড়ার চেষ্টা করবা। সো ম্যাক্সিমাম হয় কি, সো তুমি যদি একটা চ্যাপ্টার কাছে একটা হার্ড লাগতেছে বা কঠিন লাগতেছে, বা তুমি একটা চ্যাপ্টার বুঝতেছো না, তুমি যখন দেখবা ওই চ্যাপ্টারটার ক এবং ক পরে দেখবা তোমার কাছে এমনি পানি ভাত লাগবে, বুঝতে পারছো। তুমি প্রথমে একবার কি করবে বলতো রিডিং দিবা, রিডিং দেওয়ার পর দ্বিতীয় কাজ কি, বা কিওয়ার্ড লাইন বা হাইলাইট গুলো করবা। তারপরে কি করবা, ওই চ্যাপ্টারটার ওই অধ্যায়টার ক খ দেখার চেষ্টা করবা, ঠিক আছে। তাহলে ক খ গুলো একটু খাতায় পারলে লিখে লিখে করবা, লিখে লিখে, লিখে লিখে, কারণ পরীক্ষা তো তোমাদের ম্যাক্সিমাম তো লিখতে হয় তাই না, সো মৌখিক তো নেবে না, ঠিক আছে। প্রথমে কি করবো বলতো, প্রথমে একদম ফার্স্ট টু লাস্ট তুমি কি করবা, ওই চ্যাপ্টারটা পড়বা। এবং দ্বিতীয় কাজটা কি, যা পড়ছো ওইখান থেকে নিশ্চয়ই তুমি কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, মানে তোমার কাছে মনে হয়েছে এই লাইনটা হচ্ছে কিওয়ার্ড বা লাইন, বা হাইলাইট করে রাখবা। এবং ওই চ্যাপ্টারটা কি করবো বলতো, ক খ পড়ার চেষ্টা করবা। সো এই তিনটা কাজ একদম শুরুতে যে কোনো লেভেল স্টুডেন্টের জন্য একদম পুরো কার্যকরী। এবার আসো, তুমি ক খ যখন শিখছো, দেখবে কেন তোমাকে এরকম বিগত সালের কিছু কি থাকবে, সাল থাকবে, ঠিক আছে। বিগত সালের কিছু কি থাকবে বলতো, সাল থাকবে। তখন তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা, ঠিক আছে। বিগত সালগুলো কি করবো বলতো, প্রশ্ন অ্যানালাইসিস করবা। আর যারা প্রশ্ন অ্যানালাইসিস করতে জানো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কোন সাবজেক্টে তোমাদের প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয়, আমি পারলে সেই টপিকের উপর একটা ভিডিও দিয়ে আসবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমাদের ফার্স্ট স্টেপ, সো এটা আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের তারপরে যে 1 নাম্বারের মধ্যে এটা আছে, সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, তারপরে এটা হচ্ছে আমাদের কত বলতো 3 নাম্বার, এবং 4 নাম্বারটা হচ্ছে কি, বিগত সালগুলো কি করা বলতো, প্র্যাকটিস করা। সো তুমি যখন এই 4টা মেথড তুমি ফলো করবা, এই 4টা মেথড তুমি শুরু থেকে এভাবে ফলো করতে পারো। সো এগুলা দেখার পর, মানে এগুলা দেখেই তুমি একটা চ্যাপ্টার কি করতে পারো বলতো, শুরু করতে পারো। এটা একদম যে কোনো সাবজেক্ট, তোমার বাংলা বলো, তারপর তোমার ভূগোল, হিসাব বিজ্ঞান, হিসাব কিন্তু ম্যাথটা, ঠিক আছে। তুমি হচ্ছে ইংরেজি, ইংরেজিতে কখনো নাই।
আর সায়েন্সের ক্ষেত্রে যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে তোমার বায়োলজি, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি এগুলো দিয়ে শুরু করতে পারো। পুরো আগে তোমাকে একটা তোমার নিজের যে বইটা আছে ওই বইটা কিন্তু তোমাকে একবার কি করতে হবে, রিডিং পড়তে হবে। যা পড়ছো ওইখান থেকে এই কিওয়ার্ডগুলো নিবা। এখন নেওয়ার পর তারপর হচ্ছে ওই চ্যাপ্টারটা সুন্দর গাইড বা টেস্ট পেপার করে ক খ গুলো সুন্দর করে পড়ে ফেলবা একদম। তো দেখবা তোমার ম্যাক্সিমাম এইখানটাতে তোমার 60% কি হয়ে গেছে বলতো, ফুল কভার হয়ে গেছে। এবার আসে এমসিকিউ করবা। এবার এমসিকিউ করবা এবং সিকিউ সলভ করবা। শেষ। তোর এই চ্যাপ্টারটা তোমার না এরকম 80% থেকে তোমার 90% এরকম কভার হবে। তো তুমি যদি আমার এই মেথডগুলো ফলো করো, ঠিক আছে? সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা তুমি দেখে যদি একটু করে উপকার হয়ে থাকো, সো অবশ্যই এরকম আরো স্টাডি টিপস পাওয়ার জন্য আমার এই নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? সো দেখা হবে আরেকটি নতুন কোনো ক্লাসে।